إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا آمنت بالله صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله মোহব্বতের সাথে সবাই জিকির করে আর সামনের দিকে অগ্রসর হন। এই খালি জায়গাটা পূরণ করে মেহেরবানি করে সামনের দিকে একটু অগ্রসর হন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে সবাই জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। हर से नशीमन नहीं जिब्रील अमीका हर से नशीमन नहीं जिब्रील अमीका हर फिक्र भी तौर फिरदौस के सैयार हर फिक्र नहीं तौर फिरदौस के सैयार ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत से ला इलाहा इल्लल्लाह। कुदरत के तमाशा है मदीने की गली में कुदरत के तमाशा है मदीने की गली में जन्नत का नमूना है मदीने की गली में जन्नत के नमूना है मदीने की गली में ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। মোহব্বতের সাথে সবাই 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 লা ইলাহা ইল্লাল্লাহ। फिर पैश नजर गुंबद खदरा के हरम गे फिर पैश नजर गुंबद खदरा के हरम गे फिर नाम खुदा रौदाए जन्नत के कदम गे फिर नाम खुदा रौदाए
गए जन्नत में कदम के फिर शुक्र खुदा सामद महराब नबी है फिर शुक्र खुदा सामद महराब नबी है फिर सरग मेरा और तेरा नक्श कदम गे फिर सरग मेरा और तेरा नक्श कदम गे महराब नबी है कि कोई तूर तजल्ली महराब नबी है कि कोई तूर तजल्ली दिल शौक से बरीज़े और आँख भी नंगे दिल शौक से बरीज़े और आँख भी नंगे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নলদারিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আজকের নবম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করেন, মায়া করেন, মেহেরবানি করেন, দুনিয়ার সমস্ত ফিতনা এবং ফাসাদ থেকে হেফাজত করেন, গুনাহের পরিবেশ থেকে রক্ষা করেন। আজকের মুবারক মাহফিলে আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে সবাই একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে সবাই খুশি আছেন তো? সবাই খুশি? কারা কারা খুশি না হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে সবাই খুশি, ভাই বুঝতে পারেন, সবাই খুশি আলহামদুলিল্লাহ। তাহলে মহান আল্লাহকে খুশি করিয়া আমরা একবার মহান আল্লাহকে ডাক দিই। যাদের ঘুম আসছে আশা করি ঘুমটাও চলে যাবে। ডাক দিতে পারবেন আপনারা? সবাই মহব্বতের সুরে একবার ডাক দেন আল্লাহু আকবার। না, নল দুনিয়ার মানুষের আওয়াজ যদি এমন হয় তাহলে হবে না, আওয়াজ উঁচু হতে হবে, আরো উঁচু আওয়াজ। আওয়াজ যদি উঁচু হয়, এখন যদি পেটের মধ্যে বুকও লাগে, শেষ মুহূর্তে তো সিঁড়ির ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই, একটু জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত এই আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজির, আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। এখানে দুইটা বিষয়, এক নম্বর বিষয় হলো জান্নাত আর দুই নম্বর বিষয় হলো জাহান্নাম। দুইটা দুই বিষয়। এরপরও সর্বোচ্চ চেষ্টা করব এই সময়ের ভিতরে দুই একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরা। গুরুত্বপূর্ণ বিষয় জান্নাত এবং জাহান্নাম। জান্নাত সবচেয়ে শান্তিদায়ক জায়গা, যেখান হবে মুমিনদের ঠিকানা, যারা দুনিয়ার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানবে, আল্লাহর ফরজ বিধানগুলো মানবে, আল্লাহকে রাজি রাখবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার এবং বান্দির জন্য পুরস্কার হিসেবে রাখবেন আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে শান্তিতে থাকবে, সেটা খুবই শান্তিদায়ক জায়গা। এই দুনিয়ার শান্তি থেকে হাজার গুণ, যা কল্পনার বাহিরে, যা কখনো মানুষ কল্পনা করে নাই, যা কোনো চোখ কখনো দেখে নাই, এমন সুন্দর জান্নাত মহান আল্লাহ দান করবেন মুমিন বান্দাদেরকে। আর যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহর হুকুম মানবে না, প্রত্যেকটা মুহূর্তে মহান আল্লাহর নাফরমানি করে দেখবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন
মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নাফরমানদের জন্য রাখবেন শাস্তির জায়গা, যেই জায়গার মধ্যে শাস্তি দেওয়া হবে, চিরকাল শাস্তির মধ্যে থাকবে, যেই জায়গার মধ্যে কোনো শান্তি নাই, শুধু কষ্ট আর কষ্ট, কষ্টের কোনো শেষ নাই, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। মহান আল্লাহ বেঈমানদেরকে, কাফিরদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের শাস্তি দিবেন, জাহান্নামের মধ্যে তাদের নিক্ষেপ করবেন। ওই জাহান্নামের ভয়াবহতা হবে খুবই কঠিন, যা দুনিয়ার আগুন থেকে মারাত্মক। দুনিয়ার আগুন তো এর এক ভাগের, এর কিছু অংশ, কিন্তু ওই জাহান্নামের আগুনটা হবে খুবই ভয়ানক। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের সামান্য দোয়া যদি ওই দুনিয়ার মধ্যে একটু সুয়ের ফাঁক দিয়া যদি বাহির হইতে পারে, তাহলে ওই দুনিয়ার মধ্যে মানুষ তো দূরের কথা, সবুজ ঘাসও উঠবে না। তাহলে কতটুকু ভয়ঙ্কর হবে। ছোট ভাই তুমি কথা বলবে না, আল্লাহর বাস্তে মুখ বন্ধ করো, চিন্নি তুমি না পিঠা, ঠিক আছে? কথা বলবে নাই। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাহলে জাহান্নামটা কতটুকু ভয়ঙ্কর হবে, কতটুকু ভয়ানক হবে। ওই জাহান্নামটা বড় ভয়ানক হবে। যদি দুনিয়ার মধ্যে দোয়া আসে, তাহলে মানুষ তো দূরের কথা, ওই দুনিয়ার মধ্যে কখনো সবুজ ঘাসও উঠবে না। এই জাহান্নামের গভীরতা কতটুকু, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসা, ওই মুহূর্তে সাহাবীরা নবীর পাশে বসা, আর ওই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে বিকট একটা শব্দ শোনা গেল। ওই মুহূর্তে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দটা কিসের? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা কি জানো না? তোমরা কি বলতে পারবে না? এমনিতেই আল্লাহ নবীকে ওই সাহাবীরা ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন এই শব্দটা কিসের। এমনিতে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আজ থেকে 70 বছর পূর্বে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করার জন্য। আজ থেকে 70 বছর পূর্বে নবী ওই মুহূর্তে সাহাবীদেরকে বলেছেন যে 70 বছর পূর্বে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করার জন্য বলেছেন। ওই 70 বছর পরে ওই জাহান্নামের গভীরে ওই পাথরটা গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বুঝেন ওই জাহান্নামের গভীরতা কতটুকু। 70 বছর পরে জাহান্নামের গভীরে ওই পাথরটা গিয়েছে। তাহলে বুঝেন জাহান্নামের গভীরতা কতটুকু হবে, ওই জাহান্নামটা কতটুকু ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামের আগুন কতটুকু ভয়ঙ্কর হবে। সাধারণ আকাশ থেকে যদি কোনো মানুষ জমিনের মধ্যে পড়ে, 1 ঘন্টাও লাগবে না, 1 মিনিটও লাগবে না, খুবই দ্রুত জমিনের মধ্যে পড়ে যাবে। তাহলে ওই আকাশে যদি কোনো মানুষ উঠতে, একবারে প্রথম আকাশের মধ্যে যদি কোনো মানুষ উঠতে অনেক বছর লাগতে পারে। তাহলে দেখেন এই আকাশটা যদি এত উঁচু হয়, তাহলে ওই জাহান্নামটা কতটুকু গভীর হবে, ওই জাহান্নামটা কতটুকু গভীর হবে, কতটুকু ভয়ঙ্কর হবে। তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন নবীকে ওই সমস্ত জাহান্নামের গভীরতার কথা, জাহান্নামের ভয়াবহতার কথা আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলে দিয়েছেন। এই জাহান্নামটার শাস্তি কেমন হবে। কারণ যারা নাফরমান, ওই নাফরমানদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই নাফরমানদেরকে শাস্তি দিবেন। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ সব কিছু বলে দিয়েছেন যে তোমরা নামাজ না পড়লে, রোজা না রাখলে, আল্লাহর বিধান না মানলে, আল্লাহর হুকুম না মানলে জাহান্নামের মধ্যে যাইবা। এর পরেও আমরা এই সমস্ত সব কিছু জানার পরেও আমরা নামাজ পড়ি না। এরকম ঠিক কিনা? এই সব কিছু জাহান্নামের ভয়াবহতা জানার পরেও নামাজ পড়ে না। জাহান্নামের শাস্তির কথা জানার পরেও, জান্নাতের নিয়ামতের কথা শোনার পরেও নামাজের প্রতি আগ্রহ নাই, আল্লাহর প্রতি ভয় নাই, নবীর সুন্নতের প্রতি গুরুত্ব নাই। তাহলে দেখেন আমরা কত বড়
আমরা হতভাগা, কত বড় হতভাগা। এত সুযোগ আল্লাহ দেওয়ার পরেও আমরা কেন ওই সমস্ত গ্রহণ করি না? আমরা দুনিয়ার সব কিছু নিয়ে ব্যস্ত, দুনিয়ার নাফরমানি নিয়ে ব্যস্ত, আল্লাহকে নিয়ে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমও মানি না। আল্লাহকেও মানুষ কটূক্তি করে, নবীকেও মানুষ কটূক্তি করে, সাহাবীদেরকেও নিয়েও মানুষ কটূক্তি করে, মসজিদ মাদ্রাসা নিয়েও কটূক্তি করে। একটা মানুষও কখনো ওই নীরব প্রতিবাদ করতে রাজি হয় না। ভয়ঙ্কর অবস্থা। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে ওই দুনিয়া, আমরা এমন একটা জগতের মধ্যে আসছি, ভালো মানুষের কোনো দাম নেই। দূরে কোন ঠিক কিনা? কারণ বিচার চাইলেও আমাদেরকে গুলি করা হয়, বিচার চাইলেও গুলি করা হয়। আজকে হয়তো সম্ভবত আপনারা সবাই দেখেছেন, হাদি হত্যার বিচার চাইছে, তার সহকর্মীরা, ইনকিলাব মঞ্চের লোকেরা বিচার চাইছে। জাবের এবং আবরার সহ যারা আছেন সবাই বিচার চাইছে। শান্তা, জুমা যারা আছে তারা বিচার চাইছে। বিচার চাইতে গেছে, এজন্য তাদের উপর বর্বরতার হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তাহলে আমরা এমন একটা দেশের মধ্যে বসবাস করতেছি, এই দেশের মধ্যে বিচার চাইতে হলে, ওই বিচার চাইলে, হত্যার বিচার চাইলে আমাদের উপর আক্রমণ করা হয়। ওই বাংলাদেশের মধ্যে আমরা আছি। ও মুসলমানেরা, আমরা এখনো সজাগ হওয়া লাগবে। যদি সজাগ না হই তাহলে আমাদের পরিস্থিতি বড় ভয়ানক হবে, বড় ভয়ানক হবে। আমরা এখনো সজাগ হতে হবে। কারণ ওই হাদি ওই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, ওই বাংলাদেশকে শান্ত করার জন্য, ওই বাংলাদেশের মধ্যে শৃঙ্খলা ফিরে আনার জন্য ওই হাদি প্রত্যেকটা মুহূর্তে কথা বলেছে এবং নিজের জান বিসর্জন করেছে। ও মুসলমান, এখন সুযোগ থাকলে হবে না, এখন মাথায় সাদা কাপড় পরে মাঠের মধ্যে নামতে হবে। ওই সমস্ত যারা অত্যাচার করতেছে, তারা নিঃসংসভাবে ওই সমস্ত ছাত্র ভাইদের উপর গুলি করেছে, তাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে তারা 5 আগস্টে যেই কাজগুলো হয়েছে, জুলাইয়ের মধ্যে যেই কাজগুলো হয়েছে, এমন কাজ আজ হয়েছে, ও মুসলমানের ঘরের মধ্যে বসে থাকা যাবে না, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে তারা আরো বেশি সাহস পেয়ে যাবে। তাদের হাতকে নিচু করতে হবে, হাতকে দূর করতে হবে। এদের হাত অনেক উপরে উঠে গেছে, ওই হাতকে নিচে নামাইতে হবে। তাই আমরা যদি প্রতিবাদ করি, তাহলে তারা এই সমস্ত কাজ করার সাহস পাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন কথাও আজ একজন পুলিশ ভাইয়ের মুখের মধ্যে শুনেছি। যখন তারা প্রতিবাদ করতেছে, ওই মুহূর্তে বলে তারা যে আসো, হাদির লাশ নিয়ে যাও। কত বড় নাফরমান, কত বড় খারাপ কথা বলেছে। ওই হাদি বাংলাদেশের জন্য কি না করেছে। ও ভাই, আমরা এখন সজাগ হওয়া দরকার, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকানোর দরকার, না হলে আমাদের পরিস্থিতি বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। এই সমস্ত কথা বললে কি আপনাদের কষ্ট হয়? ও ভাইরা, এই হক কথা বলতে হবে। হক কথা না বললে আমরা ওই মিম্বরটা, ওই চেয়ারটা হক কথা বলার জন্য পাইলে হবে না। হক কথা বলতেই হবে। হক কথা না বললে আমরা কখনো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এমনকি আজ একজন পুলিশ ভাই দেখেছি, একজন মা তার সন্তানদেরকে আনতেছেন, পেটের মধ্যে লাথি মারছে, খুব জোরে লাথি মারছে। এমনকি ওই মহিলার শরীরের মধ্যে আঘাতও করেছে। আল্লাহু আকবার। ওই পুলিশ ভাইয়ের কি মা নাই, বোন নাই? কেন নারীদের উপর অত্যাচার? এটা তো আমরা 5 আগস্ট সবকিছু খতম করে দিয়েছি। এটা তো আমরা এখন এটা চাইতেছি না, 2026 সালে এটা চাইতেছি না। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আমরা আমাদের সামনে বড় মুসিবত অপেক্ষা করতেছি। আমরা হুঁশিয়ার হওয়ার দরকার, সচেতন হওয়ার দরকার। সজাগ না হলে, কান যদি খোলা না রাখি, তাহলে আমাদের পরিস্থিতি বড় ভয়ঙ্কর হবে। ও ভাইরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে জাহান্নামী বান্দারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামের মধ্যে যাইবে, কবর থেকে তার আযাব শুরু হয়ে যাবে। মৃত্যু যখন বরণ করবে, যখন তার মালাকুল মউত তার জানটা বাহির করবেন, ওই মুহূর্ত থেকে বান্দার কষ্ট শুরু হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করেছিল, যারা করেছিল, ওই নাফরমানদেরকে এমন কষ্ট দিয়া দুনিয়া থেকে নেওয়া হবে, এই কষ্টের কথা সে কখনো কল্পনা করেননি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন,
যখন নাফরমান ব্যক্তির মৃত্যু হবে ওই মুহূর্তে নাফরমান ব্যক্তিকে এমনিতেই আযাবের ফেরেশতা গজবের ফেরেশতারা এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবি। যুকুন নাউযু বিল্লাহ। হে খারাপ আত্মা, হে দুরাচার আত্মা, আয় আয়, বাহির হয়ে আয়, বাহির হয়ে আয়, আল্লাহর রাগান্বিতর দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বাহির হয়ে আয়। কেন দুনিয়ার মধ্যে নাফরমানি করলা? কেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে তুমি এমন খারাপ কাজগুলা করলা? এমনিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নাফরমান ব্যক্তির হাত থেকে এমন কষ্ট দিয়া বাহির করা হবে, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশকা। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ওই সমস্ত নাফরমান যারা, ওই নাফরমানদেরকে তো কষ্ট দিয়া, কষ্টদায়ক একজন ফেরেশতা আসবেন, ভয়ঙ্কর একজন ফেরেশতা আসবেন। ওই ভয়ঙ্কর ফেরেশতা এসে বলবেন, এই নাফরমান দুনিয়ার জমিনে কেন নাফরমানি করলা? আর এখন তোমার মৃত্যু হইবে, এখন মৃত্যু হইবে। দুর্গন্ধযুক্ত একটা বস্তা নিয়ে আয়েশা হাজির হইয়া বলবে না, বাহির হয়ে হাতটা এইভাবে দিবেন ফেরেশতারা, দিয়ে তার রুহের মধ্যে ধরবেন। এইভাবে আমরা শালুক তুলতে গেলে, শালুক যখন আমরা খুব কষ্ট করে পানির মধ্যে থেকে ডুব দিয়া তুলি, ঠিক তেমনি ভাবে যখন শালুকের সাথে তার নারী পুরি সব কিছু বাহির হয়ে ওই নাফরমানের আত্মাটাও ঠিক ওইভাবে বাহির হয়ে আসবে প্রত্যেকটা রব থেকে নিয়ে। এমনিতে চিৎকার করবে, কিন্তু দুনিয়ার কোন মানুষও কখনো শুনবে না, কোন মানুষও কল্পনাও করতে পারবে না। তার মৃত্যু হবে, সে বুঝতে পারবে কতটুকু কষ্ট তার হচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে বলেন, ওই বান্দাটা ওই মুহূর্তে চিৎকার করবে, কেউ তার চিৎকার শুনবেন না। রূহটা যখন বাহির করানো হবে, এমনিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফেরেশতারা বলবেন, কোন নাফরমানের আত্মাটাকে বাহির করলা, কোন নাফরমানের আত্মাটাকে বাহির করলা, যাও যাও ওই আত্মাটা নিয়ে আমাদের সামনে এসো না। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। দুনিয়ার মধ্যে কি কখনো আল্লাহর ইবাদত করে নাই? আল্লাহর হুকুম কি কখনো মানে নাই? না, সব সময় নাফরমানির মধ্যে লিপ্ত ছিল। এজন্য তার রূহের মধ্যে, তার আত্মার মধ্যে দুর্গন্ধ। ফেরেশতারা চাইবেন ওই রূহটাকে নিয়ে আকাশের দিকে ওঠার। এমনিতে ফেরেশতারা ডাকতে বলবেন, এই দুর্গন্ধযুক্ত আত্মাটা নিয়ে তোমরা আকাশের দিকে উঠো না। জমিনের নিচে সাত জমিনের নিচে সিজ্জিল নামক জায়গা আছে, ওই জায়গার মধ্যে ওই নাফরমানের আত্মাটাকে নিয়ে যাও। এমনিতে ফেরেশতারা ওই রূহটাকে ওই মুহূর্তে সিজ্জিল নামক জায়গার মধ্যে নিয়ে যাবে। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা বলেন, ওই নাফরমানকে এখন প্রশ্ন করো, প্রশ্ন করো। এমনিতে ফেরেশতারা প্রশ্ন করা শুরু করবেন, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। ওই মুহূর্তে ওই নাফরমান ব্যক্তি বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি। কত বড় নাফরমান, কত বড় নাফরমান, নিজের রবকেও চিনে না, নিজের রবকে চিনে না, আল্লাহকে চিনে না। যিনি সৃষ্টি করলেন, যিনি দুনিয়ার মধ্যে বান্দাকে পাঠাইলেন, ওই বান্দা তার রবকেও চিনে না। কত বড় নাফরমান। এমনিতে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওয়ামা দিনুকা, সে ওই মুহূর্তে ডাক দিয়ে বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমার ধর্ম কি, আমার দিন কি জানি না। কত বড় নাফরমান, কত বড় নাফরমান, নিজের দিন জানে না, নিজের ধর্ম জানে না। এমনিতে ফেরেশতারা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছবি তার সামনে তুলে ধরবেন। এমনিতে বলবেন, ওই ব্যক্তি
মূর্তির আগে কে ছিল? এমনিতে ডাক দিয়ে বলে হা হালাদি হা হালাদি। কত বড় না ফরমান, কত বড় না ফরমান, নিজের নবীকেও চেনে না, নিজের নবীকে চেনে না। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে আন কাযাবা আন কাযাবা, সে মৃত্যুক সে মৃত্যুক। ওয়াফলিসুহু মিনাল নার ওয়ালবিসুহু মিনাল নার ওয়াবতাগু লাহু বাবান ইলান নার। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। ফেরেশতারা ওই নাফরমানি কবরকে জাহান্নামে জাহান্নামের বিছানা দাও বা বিছায়া দাও। ওই নাফরমানিকে জাহান্নামী পোশাক পরায়া দাও। ওই নাফরমানকে জাহান্নামীর সাথে সম্পর্কিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা নাফরমানি করেছিল, নাফরমানি করেছিল, নাফরমানি করার কারণে জাহান্নামের সাথে সম্পর্ক হয়ে গেছে, জাহান্নামের সাথে সম্পর্ক। কেন নাফরমানি করলা? কেন তুমি আল্লাহর হুকুম মানলা না? কেন তুমি আল্লাহর বিধান মানলা না? কেন তুমি এমন নাফরমানি করলা? কেন মানুষের উপর অত্যাচার করলা? কেন মানুষকে জুলুম করলা? কেন মানুষের জমি দখল করে নিলা? কেন মানুষের সম্পদ আত্মসাৎ করে নিলা? কেন এতিমের হক নষ্ট করলা? কেন তুমি মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করলা? এই সমস্ত প্রশ্ন যখন করবেন বান্দা কোনো কথা বলতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। দুনিয়া ডুবে পইরা, দুনিয়ার মধ্যে ডুবে পইরা, দুনিয়ার আকাঙ্ক্ষায় মানুষের উপর অত্যাচার করেছি, ক্ষমতার লোভে মানুষের উপর অত্যাচার করেছি, ক্ষমতার লোভে মানুষের ধন সম্পদ আমি আত্মসাৎ করেছি, ক্ষমতার লোভে মানুষের জমি দখল করেছি, ক্ষমতার লোভে মানুষের সম্পদ থেকে আত্মসাৎ করেছি, ক্ষমতার লোভে এতিমের হক নষ্ট করেছি, এতিমের সম্পদ আত্মসাৎ করেছি। এখন কি মাফ করা দেয় না? মাফ করা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না ও নাফরমানি কেন করলা? তোমার কোনো মাফ নাই, তোমার কোনো মাফ নাই। যাও জাহান্নামের ভিতরে যাও, জাহান্নামী শাস্তি ভোগ করতে থাকো, শাস্তি ভোগ করতে থাকো, শাস্তি ভোগ করতে থাকো। ওই নাফরমানটা ওই মুহূর্তে থেকে শাস্তি ভোগ করা শুরু করে দিবে কবরের মধ্যে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে বিশাল আকারের একটা সাপ বানাইবে। এমন একটা সাপ যে সাপের চোখটা এত বড়, এত বড়, এই সাপের চোখ থেকে আগুন বাহির হইবে। এমন ভয়ঙ্কর আকারের একটা সাপ ওই কবরের মধ্যে বানাইবে। এমনিতে ওই সাপটা ওই নাফরমানকে, নাফরমানের শরীরের মধ্যে আঘাত করতে থাকবে। কেন রোজা রাখলা না? কেন নাফরমানি করলা? কেন আল্লাহর হুকুম মানলা না? কোনো কথা বলতে পারবে না। ওই সাপটা বান্দার উপর আঘাত শুরু করে, আঘাত শুরু করে দিবে। বান্দা চিৎকার করবে, কেউ চিৎকার শুনে না, কেউ চিৎকার শুনে না। একমাত্র যে সমস্ত অবালা পশু প্রাণী আছে, ওই সমস্ত পশু পাখি ওই বান্দার চিৎকার শুই না, ওই কবর থেকে, ওই কবরের পাশ থেকে দৌড়াইয়া দৌড়াইয়া সরে যায়। কারণ ওই কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব। প্রথম ঘাটে হলো কবর, ওই কবরের জগতে শান্তি নাই। তাই মহান আল্লাহ বলেন ওই কবর থেকে তোমার শাস্তি শুরু হয়ে যাবে। এরপরে তো এখনো হিসাব বাকি রইল, হিসাব পরে না বুঝবা তোমার উপর আযাব কেমন আযাব হবে। এমন ভয়ঙ্কর আযাব, এমন ভয়ঙ্কর আযাব। ওই মুহূর্তে জাহান্নাম চিৎকার করতে থাকবে, ও প্রভু ওই নাফরমানকে আমার ভিতরে দাও, আমার ভিতরে দাও। আল্লাহ বলবেন না রে জাহান্নাম, এখনো সময় আছে, এখনো সময় আছে। হিসাবের বাকি রইল, হিসাবের বাকি রইল। বান্দা তো এখনো আমলের হিসাব দিল না, এখনো আমলের হিসাব দিল না। এই বান্দা এখনো আমলের হিসাব দিল না। আমলের হিসাব দেওয়ার পরে না তাকে জাহান্নামে দিব। আপাতত সে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে থাকুক। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন
ওই মুহূর্তে ওই বান্দার কবরের মধ্যে আযাব হবে। আর যখন হিসাব হবে, হিসাবের সময় ওই বান্দা একটা হিসাবও দিতে পারবে না, নামাজের হিসাবও দিতে পারবে না, রোজার হিসাবও দিতে পারবে না, কোনো হিসাবও দিতে পারবে না। ওই বান্দাকে ওই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামে নিক্ষেপ করতে দেরি, জাহান্নামের শাস্তি তার শরীরের মধ্যে লাগতে দেরি হবে না। এরকম হলে কবরের আযাব যদি এত ভয়ঙ্কর হয়, কবরের শাস্তি যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে জাহান্নামের শাস্তিটা কেমন হবে বলেন তো? জাহান্নামের শাস্তি আরো ভয়ঙ্কর হবে। কারণ জাহান্নাম উট পেতে আছে। ওই নাফরমান যারা ঈমান আনছে না, নেক আমল করছে না, ওই নাফরমানদের জন্য জাহান্নাম উট পেতে আছে। যে কখন আসবে আর গ্রাস করব। কত মানুষ এমন আছে না যে মানুষের হক নষ্ট করেছে, মানুষের জমি দখল করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। এমন নাফরমান দুনিয়ার মধ্যে আছে না? আছে না? তাদের এলাকার মধ্যে নাই? আছে না? এমন মানুষ থেকে কত ভয়ঙ্কর কাজ করতে সেটা বুঝতেছে না, মনে করতেছে লুকাইয়া করবে, কেউ জানতেছে না। দেখতেছেন কে? আরো জোরে আপনারা কি আল্লাহর নাম নিতে ভয় হয়নি? আপনারা জোরে হচ্ছে দেখুন, আরো জোরে, আরো জোরে। মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন মানুষ কেমন কাজ করে। কারণ অল্প একটু সম্পদের যদি আপনি মানুষের আত্মসাৎ করেন, তাহলে এর জবাবও কিন্তু কিয়ামতের কঠিন ময়দান দিতে হবে। দেওয়া লাগবে কিনা? আমরা অনেক সময় দেখছি বাজারের মধ্যে যাই, বাজারের মধ্যে গিয়া অনেক মানুষের সাথে অনেক সময় অনেক বড় অন্যায় করি। এই অন্যায়ের মধ্যে সাধারণ বাদাম বিক্রেতার কাছে গেলেও অনেক সময় দেখা যায় যে বাদাম আমরা 5 টাকার বাদাম দেও রোবা চাচা, 5 টাকার বাদাম দেও রোবা চাচা হইয়া 3 টাকা বাদাম এগুলো খাই না নিলে যেটা হুকা এগুলো আছে না নি, এগুলো আছে না নি। বর্তমান এর থেকে বেশি ভয়ঙ্কর অবস্থা এই কাজগুলা করে মানুষ। সানাসুর খাওয়াত গেছে, দেখি বা সানাসুর বালা নিবা ভাইয়া ভুক্তা খাইয়া মুড়ি খাওয়াত গেলে দেখি কিন্তু এর মানুষের কি অনুমতি নিছে? অনুমতি কি নিছে? অনুমতি ছাড়া কোন মানুষের মাল এইভাবে ধরা কি যায় আছে? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছেন, ওই মুহূর্তে একটা কবরের সামনে গিয়ে বলেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে ওই কবর থেকে ব্যক্তিটা উঠে গেল। এমনিতেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এই কবরের মধ্যে তুমি কেমন অবস্থায় আছো? সে ব্যক্তিটা বলে বড় কষ্টে আছে। আচ্ছা কষ্টে আছো, তাহলে তুমি আগে কি করতা? দুনিয়ার মধ্যে কি এমন কাজ করতা? আর দুনিয়ার মধ্যে কেমন তোমার চলাচল ছিল? ওই ব্যক্তিরা তখন বলে, আল্লাহর পয়গম্বর ঈসা, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একজন কুলি ছিলাম। কুলি আপনারা ছিলেন? নাম ছিল কুলি কি করে? মাথার মধ্যে বোঝা বহন করে, দেখছেন না রেল স্টেশনে? আমি মানুষের মাথার এই কুলির কাজ করতাম, মানুষের বোঝা বহন করতাম, আর বোঝা বহন করে বাড়ির মধ্যে দিতাম, এর মাধ্যমে কিছু টাকা আমি পেতাম। এমনিতে আমি একদিন একজন ব্যক্তির কিছু লাকড়ি মাথার মধ্যে নিয়ে বাড়ির মধ্যে যাইব, হঠাৎ আমার দাঁতের মধ্যে কি যেন আমি বুঝতেছি যে কি একটা ঢুকে গেছে দাঁতের ফাঁকের ভিতরে। ওই মুহূর্তে আমি একটা লাকড়ি ওখান থেকে ভাঙ্গা খিলাল হিসাবে ব্যবহার করছিলাম, আর ব্যবহার কইরা আমি আমার ওই দাঁতের ওই ময়লাটাকে বাহির করছিলাম, কিন্তু আমি ওই ব্যক্তির কাছ থেকে অনুমতি নেই নাই। এজন্য আজ 40 বছর পরে ওই কবরের মধ্যে ওই যে লাকড়ি ব্যবহার করছি এর হিসাবে এখন পর্যন্ত দিতেছি, এখন পর্যন্ত মুক্তি পাই নাই, এখন পর্যন্ত মুক্তি পাই নাই। 40 বছর হয়ে গেছে। ওই ব্যক্তির ওই লাকড়িটা শুধু দাঁতের মধ্যে খিলাল হিসাবে ব্যবহার করছিলেন, কিন্তু অনুমতি নেই নাই। এজন্য 40 বছর ধরে আমার এর শাস্তি, এর হিসাব দিতে হচ্ছে, শাস্তি ভোগ করতে হচ্ছে। তাহলে আমরা এমন এমন কত কাজ মানুষের করি কিনা অনুমতি ছাড়া। এখন তো কিছুদিন পরে আমের সময় আইতেছে, দেখবেন রাস্তা দিয়ে যাইবে, হাত দিয়ে আম একটা ভরে আম অনুমতি নিচ্ছে কোন মানুষের? বুঝার বিষয় আছে না? এটা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মুহতারাম হাজিরিন, দেখবেন কুয়া সিজনে আসলে অনেক সময় কুয়া ভরে অনুমতি ছাড়া কুয়া নিয়ে যায়। এই যে সম্পদ, এই যে জিনিসটা আপনি অনুমতি ছাড়া নিয়েছেন,
কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে এর হিসাব দিতে হবে। এজন্য আপনাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। অল্প একটা কারণে, অল্প কারণ আমাদের কাছে মনে হয় এটা অল্প, কিন্তু না, এটা আল্লাহর কাছে অনেক কিছু। আপনি আরেকজনের হক নষ্ট করতেছেন। তাহলে এমন মানুষও দুনিয়ার মধ্যে আছে না, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মানুষের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, এতিমের উপর জুলুম করে, মানুষের জমি দখল করে। এমন এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে কিনা, তাদের অবস্থা হবে ভয়ানক অবস্থা, ভয়ানক অবস্থা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা দুনিয়ার মধ্যে ওই সমস্ত নাফরমানি করিও না। ওই কাজ থেকে, ছোট্ট কাজ থেকে তোমরা শিখো। ছোট্ট কাজ যদি তোমরা, এই ছোট্ট গুনাহগুলো যদি বাদ দাও, তাহলে তোমরা কখনো বড় বড় গুনাহ করবা না, নাফরমানির দিকে যাইবা না। তাই আমরা এই সমস্ত সামাজিক ছোট গুনাহ যেগুলো আছে, ছোট কাজ যেগুলো আছে, এর থেকে আমরা বিরত থাকতে হবে। যদি বিরত থাকি, মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। না হলে ও ভাই, পুরো কাজ যখন করবো, পুরো গুনাহ যখন করবো, তখন তো অবস্থা আরো ভয়ঙ্কর হবে। দুনিয়ার মধ্যে তো শাস্তি পাইব, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মুহূর্তে ভয়ঙ্কর শাস্তিও আমরা পাইব। তাই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন আর বলতেছেন জাহান্নামের শাস্তি কেমন হবে, আর ওই জাহান্নামের মধ্যে বান্দা কেমন আযাব ভোগ করবে। ওই বান্দা ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে কতদিন থাকবে, তার প্রতিদান কি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরিষ্কার করিয়া মানুষদেরকে মহান আল্লাহ সতর্ক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম উট পেতে আছে মানুষদের জন্য। কখন বান্দা কবরে জাহান্নামের মধ্যে আসবে, ওই নাফরমান ব্যক্তিটা কখন জাহান্নামের মধ্যে আসবে, আর ওই জাহান্নাম গ্রাস করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, জাহান্নাম ওই নাফরমান যে নাফরমানি করলো, তার হিসাব এখন কেন নিতেছ? হিসাব না নিয়ে আমার কাছে দাও। সে তো নাফরমানি করলো, নামাজ পড়লো না, মসজিদের মধ্যে আযান হইল, কিন্তু ওই নাফরমান আযান শুনিয়াও একটা মুহূর্তে মসজিদের মধ্যে গেল না। ওই নাফরমানকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা ওই নাফরমানকে এখন আমরা শাস্তি দিতে থাকবো। আল্লাহ বলবেন, অপেক্ষা করো। ওই জাহান্নামের মধ্যে সে চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে। কারণ সে দুনিয়ার মধ্যে আমার ধর্ম মানে নাই, আমাকে রব হিসেবে মানে নাই, আমার নবীকে মানে নাই। আমার নবী যা বলতেন তা অস্বীকার করতো, জাহান্নামকে অস্বীকার করতো, জান্নাতকে অস্বীকার করতো। সে প্রত্যেকটা মুহূর্তে আমার দিনকে, আমার সব কিছুকে সে অস্বীকার করতো। ও জাহান্নাম, অপেক্ষা করো, আমি মহান আল্লাহ ওই নাফরমানকে অতি দ্রুত তোমার কাছে দিব। আর তুমি তার সাথে তোমার যেই ব্যবহার করার দরকার, ওই নাফরমানকে ওই ব্যবহার করতে থাকো। জাহান্নামের মধ্যে মহান আল্লাহ ওই মুহূর্তে ওই নাফরমান বান্দাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। নাফরমানরা ওই সময় কবরের মধ্যে শাস্তি ভোগ করা শুরু হবে। এরপরে দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন কেমন শাস্তি সে